হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রতিকৃতি অঙ্কন করতে চলেছি। আর সাথে সাথে থাকবে বিভিন্ন স্টেপ নিয়ে আলোচনা। প্রথমে বলে রাখি, ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করে দেখলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা থেকে মিস করে যাবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ছবি আঁকতে পারছি কিন্তু সঠিকভাবে স্ক্রিন আঁকতে পারছি না। তো স্ক্রিন কিভাবে আঁকতে হয় এই ভিডিওটি তাদের জন্যই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে স্ক্রিন আঁকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্টেপগুলি দেখানো হয়েছে। আর সাথে সাথে বলে রাখি, স্ক্রিন আঁকার জন্য আমি মূলত HB পেন্সিল আর 4B পেন্সিল ব্যবহার করেছি। স্ক্রিন যদি সঠিকভাবে আঁকা না হয় তাহলে রিয়েলিস্টিক ড্রয়িং হবে না, কারণ রিয়েলিস্টিক ড্রয়িং করার জন্য স্ক্রিন আঁকা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিন টোন খুব ভালোভাবে দেখানোর জন্য আমি মূলত এই প্রতিকৃতিটি বেছে নিয়েছি। এছাড়া যে কোনো ছবি খুব ভালোভাবে আঁকতে হলে আলো ছায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ আলো ছায়া যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু চেহারা সঠিক হবে না। গেস্টার বলে একটা কথা রয়েছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি কোন ভঙ্গিতে রয়েছে সেই ভঙ্গি আলো ছায়াই প্রকাশ করে। তাই আলো ছায়া খুব সঠিকভাবে আঁকতে হবে, কমসে কম 90% সঠিক হতে হবে। তাই মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবে। প্রতিকৃতিটি লক্ষ্য করো, দেখবে এখানে খুব সুন্দর আলো ছায়ার কাজ রয়েছে। যেমন চোখের উপরে চোখ ও নাকের মিলিত স্থানটিতে রয়েছে ছায়া ও আলোর কাজ। এভাবে পেন্সিল ব্যবহার করার পর, অর্থাৎ এই অংশে আমি HB পেন্সিল ব্যবহার করেছি, আর যেখানে বেশি ডিপ রয়েছে সেখানে 4B পেন্সিল ইউজ করেছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কোনো ব্রাশ দিয়ে তোমরা সুন্দর করে স্মুথ করে দেবে। ঘষে রাব করে দেওয়ার পর দেখতে পাবে স্ক্রিনের এক আলো ছায়ারও খুব সুন্দর ভাবে ফিনিশিং হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে যখনই তোমরা কোনো হালকা কালার করবে তখন পেন্সিলের একদম শেষ প্রান্তে
ধরবে, ধরে তারপর পেন্সিল ইউজ করবে। তাতে করে আমাদের পেন্সিলের যে লিড রয়েছে সেই লিডের ডিপ কালার বসবে না, হালকাভাবে কালার বসবে। আর তারপর ব্রাশ দিয়ে ঘষে দিলে সেটি স্মুথ ফিনিশিং আসবে। আর বেশি ছায়া অংশে তোমরা সরাসরি 4B ইউজ করতে পারো। আমিও এখানে যেখানে বেশি ছায়া রয়েছে আমি 4B ইউজ করেছি, আর যেখানে কম ছায়া রয়েছে অর্থাৎ স্কিন টোনটাকে হালকা টোন আনার জন্য আমি 2B ইউজ করেছি। তারপর তোমরা পেপার স্ট্যাম্প দিয়ে কোনো জায়গায় রাব করে দেবে। এখানে স্মুথ ফিনিশের জন্য ব্রাশ ব্যবহার করাই ভালো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ কমেন্টে লিখে জানাবে। আমি সেই ধরনের প্রতিকৃতি হোক বা সিনারি হোক, যে কোনো যেটা তোমাদের ইচ্ছা সেই ইচ্ছা
সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। আর ভিডিও দেখে যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, নিজেদের পাশাপাশি অন্যদের শেখারও সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের রইল অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।